এই আনাজটি ইলিশ মাছের চেয়েও কয়েক গুণ দামি। ভারতের বাজারে মেলে এমন মহার্ঘ প্রাকৃতিক সবজি, বাজারে উঠলেই এই সবজি কিনতে কাড়াকাড়ি পড়ে। সেই বহুমূল্য আনাজ কোথায় মেলে, কত টাকা দাম, জেনে নিন এক ঝলকে। ভারত বা বাংলাদেশের যে কোনো বাজারে বিভিন্ন ধরনের মরশুমি আনাজপাতি বা সবজির দেখা মেলে। দেখা যায় নতুন সবজি বাজারে প্রথম উঠলে দাম কিছুটা বেশি থাকে, পরে উৎপাদন ও যোগান বাড়তে থাকলে ক্রমে দামও সস্তা হয়। আবার চাহিদার সঙ্গে যোগান ফারাক হলে কাঁচা বাজারে আগুন লাগে, বাজার দর ঊর্ধ্বমুখী হয়, তখন কোনো সবজি কয়েক গুণ বেশি দামেও কিনতে হয়। বর্তমানে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতির ফলে অনেক সবজি বাজারে পাওয়া যায় বছরভর। যাই হোক, আপনি জেনে অবাক হবেন ভারতের বাজারে এমন এক বিরল সবজি পাওয়া যায় যেটি ইলিশ মাছের চেয়েও কয়েক গুণ দামি। বর্ষার মরশুমের শুরুতে প্রথম বাজারে ওঠে সেই সবজি, আর ওঠার মুখে তা বিক্রি হয় কয়েক হাজার টাকায়। তখন তা সাধারণত 5 থেকে 6 হাজার টাকা কেজিতে বিকোয়। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় তার চাহিদাও থাকে তুঙ্গে। এর অপূর্ব স্বাদের জন্য লোকে পাগল। অনেকে এর টেস্ট এতই পছন্দ করেন যে এই সবজি কিনতে কাড়াকাড়ি পড়ে যায়। আর উপকারিতাও অনেক। কি নাম সেই মহার্ঘ সবজির, কেনই বা তার এত দাম, শুনুন তবে। ভারতের ছত্তিশগড় রাজ্যে সবজিটির নাম বোড়া। বোড়া নামটি আদিবাসীদের দেওয়া, তাকে অনেকে সরাই বোড়া বলেও ডাকেন। আবার ঝাড়খণ্ডে একে বলা হয় রুগড়া। যা হোক, এমনি বোড়ার এত দাম না। ছত্তিশগড়ে একে কালো সোনাও বলে। আসলে অত্যন্ত বিরল এই সবজির চাষ হয় না, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই সবজিটি উৎপন্ন হয়। মজার তথ্য এই যে এটি মূলত শাল গাছের নিচে মাটির তলায় জন্মায়। হ্যাঁ, শুধুমাত্র শাল জঙ্গল ভরা এলাকাতেই এর দেখা মেলে। আর ছত্তিশগড়ের বস্তার এলাকাকে শাল গাছের দ্বীপ বলা হয়। জুন জুলাই মাস নাগাদ, অর্থাৎ বর্ষার প্রথম দিকে হালকা বৃষ্টি ও আর্দ্র আবহাওয়া বোড়া তোলার আদর্শ। জনশ্রুতি আছে যে যত বেশি বজ্রপাত হবে তত বেশি বোড়া উৎপন্ন হবে। শাল গাছের তলায় যেখানকার মাটি সামান্য উঁচু এবং নরম দেখায়, সেখানে মাটি খুঁড়ে বোড়া তোলা হয়। হালকা বৃষ্টিতে বস্তারের বাজারে আদিবাসী মানুষ, বিশেষত মহিলারা বোড়া নিয়ে বাজারে আসেন। বোড়া কি? বোড়া আসলে এক ধরনের পাতালকোর বা মাশরুম। তবে সাধারণ মাশরুম যেমন মাটি ফুঁড়ে ওঠে, বোড়া তেমন নয়। বোড়া মাটির নিচেই জন্মায়, সেখানেই বেড়ে ওঠে। মাটির তলায় জন্মানোর ফলে আলুর মতো এর গায়েও মাটি লেগে থাকে। তাই বোড়া রান্নার আগে এটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, যাতে মাটির গন্ধে তরকারির স্বাদ নষ্ট না হয়। রান্নার আগে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে নিতে হয়। নানা পুষ্টিগুণে ভরপুর বোড়া ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, পাশাপাশি ব্লাড সুগার, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন, অপুষ্টি ও পেটের অসুখ ভালো করে। বোড়ায় প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, মিনারেল, প্রোটিন, সেলুলোজ এবং কার্বোহাইড্রেট রয়েছে। ক্যালোরি খুবই কম, তাই বোড়া কেনার জন্য এত উন্মাদনা। প্রতিবেশী ওড়িশা, তেলেঙ্গানা রাজ্য থেকেও অনেক মানুষ বোড়া কিনতে যান ছত্তিশগড়ে। বোড়া আদিবাসীদের আবিষ্কার। তাদের পরম্পরাগত চিকিৎসা হোমিওপ্যাথিতে ঔষধি হিসেবে বোড়ার ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। মুন্ডারি ভাষায় হোডো মানে মানুষ। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।